গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। তোমাদের আজকে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের দিন এবং আমরা আজকে দেখব 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমরা যারা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে চাও, আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে গিয়ে প্রতিদিন সকাল 6টার সময় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ফলো করতে পারো। ওখানে তোমাদের প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট করানো হয়। আজকে সন্ধ্যাবেলা 6টার সময় নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে তোমাদের রয়েছে 200 জিকে ম্যারাথনের ক্লাস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল সবার জন্য। 19 নম্বর ক্লাস তোমাদের লাইভ হবে এখানে। আজকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক পেয়ে যাবে, এখানে আমি তোমাদেরকে সব লিঙ্ক শেয়ার করে দেবো, ওখান থেকে জয়েন করে নিও। আজকে এটা ছাড়াও দেখো তোমাদের 10টা 30-এও একটা 60 স্ট্র্যাটেজিকের ক্লাস রয়েছে নলেজ অ্যাকাউন্টে। খুবই গুরুত্বপূর্ণ সাপ্তাহিক স্ট্র্যাটেজিক করানো হয়। টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করা আছে, ওখান থেকে দেখে নেবে কেমন। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য জিকের পিডিএফ তোমরা আমাদের অ্যাপে কি ইবুক সেকশনটা দেখে নাও, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফটি মিশন হিসাবে নিযুক্ত হয়েছে কে? গগন নারাং নিযুক্ত হয়েছেন প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফটি মিশন হিসাবে। চিফ কেশবন ডেপুটি সেফটি মিশনে থাকবেন। স্বাস্থ্যগত সমস্যার কারণে মেরি কমের পদত্যাগের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরে কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে হংকং। দ্য টপ 3 মোস্ট এক্সপেন্সিভ সিটিজ আর ফার্স্ট হংকং, সেকেন্ড সিঙ্গাপুর অ্যান্ড থার্ড। 2024 মহিলাদের এশিয়ান স্নুকার খেতাব জিতেছেন কে? অনুপমা রামচন্দ্রন মহিলাদের এশিয়ান স্নুকার খেতাব জিতেছেন। এশিয়ান মহিলা স্নুকার বিভাগের ফাইনালে থাইল্যান্ডের পাঞ্চায়া চান্নইকে 3-1 গোলে পরাজিত করে তার প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছেন। তারপরে জেমস অ্যান্ডারসন কোন দেশের ক্রিকেট খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? ইংল্যান্ড। বিশ্বের বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ কোনটা? বৃহত্তম নিকেল উৎপাদনকারী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। প্রথমে ইন্দোনেশিয়া আছে, তারপরে ফিলিপিন্স, তারপর রাশিয়া, তারপর নিউ ক্যালেডোনিয়া, তারপরে রয়েছে অস্ট্রেলিয়া। মর্যাদাপূর্ণ এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড 2024-এ কোন রাজ্যকে উদ্যানবিদ্যায় সেরা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? নাগাল্যান্ড। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ কোর্স প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচ, ডাব্লিউবিপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, বা নতুন লঞ্চ হওয়া রেলওয়ে ফাউন্ডেশন, এনটিপিসি গ্রুপ ডি নন টেকনিক্যাল, বা এসএসসি ফাউন্ডেশন, জিডি, এমটিএস আর সিএইচএসএল এর জন্য জয়েন করতে চাও, স্ক্রিনে তোমাদের কাছে যে নাম্বারটা শেয়ার করা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা কল অর হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমাদের প্রত্যেকটা কোর্সেই এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ডিসকাশন এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও অ্যাভেলেবেল। আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ। নেক্সট, কোন রাজ্যের পুলিশে প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন মানভী মধু কাশ্যপ? তিনি বিহারের প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছে। তারপরে 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় টিমের ফুটওয়্যার পার্টনার কে হয়েছে? পুমা। সারসকে কবে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসাবে ঘোষণা করা হয়? উত্তরপ্রদেশকে, অ্যাকচুয়ালি দেখো, সারসকে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, অ্যাডজাস্ট করে। সারসকে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে কোন রাজ্যের মন্ত্রিসভা প্রথম পর্যায়ে 5,000 চাকরি প্রদানের জন্য আইটি সক্ষম যুব প্রকল্প অনুমোদন করেছে? হরিয়ানা। হরিয়ানা মন্ত্রিসভা 5,000 চাকরি প্রদান, অমরনাথ ভগৎ জয়রাম গার্লস কলেজের অধিগ্রহণ, শিখ গুরুদার আইন সংশোধন, একটি গৌশালার জন্য জমি লিজ নেওয়ার জন্য আইটি সক্ষম যুব প্রকল্পটা অনুমোদন করে। তারপরে কার্লোস আলকারাজ ফাইনালে কাকে পরাজিত করে 2024 সালের উইম্বলেডন পুরুষদের একক শিরোপা জিতেছে? নোভাক জকোভিচকে পরাজিত করে ফাইনালে।
কার্লোস আলকারাজের টানা দ্বিতীয় উইম্বলডন একক শিরোপা, এটা 2023-এও পেয়েছিলেন, 2024-এও পেলেন উইম্বলডন। আর কার্লোস আলকারাজ স্পেনের টেনিস প্লেয়ার, সার্বিয়ার টেনিস প্লেয়ার নোভাক জকোভিচকে হারিয়ে খেতাব। বারবোরা ক্রেজসিকোভা, যিনি 2024 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপাতে জিতেছেন, ইনি দেশের বাসিন্দা, চেক রিপাবলিকের বাসিন্দা বারবোরা ক্রেজসিকোভা। তিনি ইটালির টেনিস প্লেয়ার জেসমিন পাওলিনিকে হারিয়ে খেতাবটা জিতে। আর এটা হচ্ছে বারবোরা ক্রেজসিকোভার প্রথম উইম্বলডন একক। টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইনার 2024 গুলো এক নজরে যদি আমরা দেখি, এখনো পর্যন্ত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন। অস্ট্রেলিয়ান ওপেনে মেন সিঙ্গেলসে জানিক সিনার, ওমেন সিঙ্গেলসে আরিনা সাবালেঙ্কা, ফ্রেঞ্চ ওপেনে মেন সিঙ্গেলসে কার্লোস আলকারাজ, ওমেন সিঙ্গেলসে ইগা সুইটেক। উইম্বলডনটাতেও তাই, কার্লোস আলকারাজ মেন সিঙ্গেলসে, বারবোরা ক্রেজসিকোভা ওমেন সিঙ্গেল। তারপরে সম্প্রতি খড়গপ্রসাদ শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন খড়গপ্রসাদ শর্মা ওলি। কোন দেশ 48তম 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে? কোপা আমেরিকা টুর্নামেন্টটা জিতেছে আর্জেন্টিনা। 15 জুলাই 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা 48তম কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের 16তম কোপা আমেরিকা ফুটবল শিরোপা জিতেছে। তারপরে 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? লাউতারো মার্টিনেজ, তিনি আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন বল পেয়েছে কোন খেলোয়াড়? জেমস রদ্রিগেজ, তিনি কলম্বিয়ার ফুটবল প্লেয়ার। 2024 কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভ কে পেয়েছে, কোন খেলোয়াড় পেয়েছে? এমিলিয়ানো মার্টিন, আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার। 2022 সালের ফিফা বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার পেলে আর্জেন্টিনা গোলকিপার ইনি আর কি পেয়েছিলেন 2022-এর ফিফা বিশ্বকাপে সেরা গোলকিপারের। 2024 কোপা আমেরিকায় ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন দেশ? কলম্বিয়া। কোন দেশ 17তম 2024 উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ টুর্নামেন্ট জিতেছে? স্পেন জিতেছে। স্প্যানিশ পুরুষ ফুটবল দল লা রোজা নামেও পরিচিত, এটা মনে রাখবে ভালো করে। 14 জুলাই 2024-এ বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে খেলা ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে তাদের চতুর্থ ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ জিতেছে। নেক্সট 2024 ইউরো কাপ গোল্ডেন বুট পেয়েছে কোন খেলোয়াড়? গোল্ডেন বুট পেয়েছে কোডি গাকপো, জর্জেস মিকাউতাজে, হ্যারি কেন, ইভান স্রাঞ্জ, দানি ওলমো, জামান মুসিয়ালা, এরা সবাই। ঠিক আছে, এখানে তোমরা এগুলো একটু দেখে রাখবে। কোডি গাকপো নেদারল্যান্ডের প্লেয়ার, হ্যারি কেন ইংল্যান্ডের, দানি ওলমো স্পেনের, জামাল মুসিয়ালা জার্মানি, ইভান স্রাঞ্জ স্লোভাকিয়া, জর্জেস মিকাউতাজে জর্জিয়ার, সবাই 3টে করে গোল করে এই গোল্ডেন বুট পেয়েছে। নেক্সট 2024 ইউরো কাপ ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার পেয়েছে কোন খেলোয়াড়? ইয়ং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটা পেয়েছে লামিনে ইয়ামাল, ইনি স্পেনের ফুটবল প্লেয়ার লামিনে ইয়ামাল। তারপর 2024 ইউরো কাপ ফাইনালে সেরা খেলোয়াড় কে হয়েছে? ফাইনালে সেরা খেলোয়াড় কে হয়েছে? নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস স্পেনের একজন ফুটবল প্লেয়ার। 2024 ইউরো কাপে সেরা খেলোয়াড় মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? রদ্রিগো হার্নান্দেজ ক্যাসকান্তে, ইনি স্পেনেরই একজন ফুটবল প্লেয়ার। 2032 ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইতালি আর তুরস্কতে।
2024 ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপটা কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড রিপাবলিক। কোন দল সবচেয়ে বেশিবার উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে? স্পেন 4বার, 64-তে, 2008-এ, 2012-তে আর 2024 ইউইএফএ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বার্লিনে, জার্মানি। প্রথম ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপ কবে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে 1960 এবং এটা সোভিয়েত ইউনিয়নে জিতেছে। কে বিএসএনএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়? রবার্ট রবি। কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির নির্মাণের দ্বিতীয় ধাপ শুরু হয়? বিহার। 3.76 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত 3 তলা মন্দিরের নির্মাণ কাজ 2023 সালের জুন মাসে শুরু হয়েছিল, 2025 সালে শেষ হবে। বিরাট রামায়ণ মন্দির অযোধ্যার রাম মন্দিরের চেয়ে 3 গুণ বড় হবে। 500 কোটি টাকা খরচা করে এটা তৈরি হবে। এর গর্ভগৃহ প্রায় 33 ফুট লম্বা একটা শিবলিঙ্গ। মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীর জন্য 22টা গর্ভগৃহ থাকবে আর মন্দিরটাতে মোট 12টা শিখর থাকবে। প্রধান শিখরটা 200। নেক্সট, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? উত্তরাখণ্ড। হারেলা হচ্ছে একটা উল্লেখযোগ্য হিন্দু উৎসব যেটা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে পালন করা হয়। বিশেষ করে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে এটা জনপ্রিয়। উত্তরাখণ্ডে ধুমধাম করে পালন করা হয় এই হারেলা উৎসব। নেক্সট, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি পদে কে পুনর্নির্বাচিত হয়? রবার্টা মেটসোলা। পাঞ্জাবের প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি করা হলো কোথায়? মোগা। পাঞ্জাবের নীতি আয়োগের অনুমোদন মোগায় রাজ্যের প্রথম উদ্ভিদ ক্লিনিক এবং মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। এই ক্লিনিকটা কৃষকদের বিনামূল্যে মাটি পরীক্ষা এবং উদ্ভিদ রোগ নির্ণয়ের পরিষেবা প্রদান করবে। পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? উদয় উমেশ ললিত। তিনি একজন ভারতীয় আইনজীবী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক। ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি কোন রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা? হরিয়ানা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক সহ গোল্ডেন স্যান্ডমাস্টার অ্যাওয়ার্ড কে জিতেছেন? সুদর্শন পট্টনায়ক। কোন দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টাইটেল 2024 জিতেছে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। 2024 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত চ্যাম্পিয়নরা এজবাস্টন স্টেডিয়ামে 5 উইকেটে পাকিস্তান চ্যাম্পিয়নদের পরাজিত করে বিজয়ী হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ব ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোন শহরে খোলা হবে? রাঁচি। কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাডলা ভাই যোজনা ঘোষণা করেছে? মহারাষ্ট্র। লাডলা ভাই যোজনা মহারাষ্ট্রের যুবকদের জন্য যারা 12তম শ্রেণী পাস করেছে, মানে 12 পাস করেছে আর কি, তারা 6,000 টাকা করে প্রত্যেক মাসে পাবে। ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা প্রত্যেক মাসে 8,000 টাকা করে পাবে আর যারা স্নাতক হয়েছে তাদের প্রতি মাসে 10,000 টাকা করে দেবে। এছাড়াও যুবকদের একটা ফ্যাক্টরিতে 1 বছরের শিক্ষানবিশ হওয়ার সুযোগ দেওয়া হবে। মূল্যবান কাজের অভিজ্ঞতা অর্জন যা তাদের সেই অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি সুরক্ষিত করতে সহায়তা করবে। মাঝি লড়কি বহিন যোজনা, এটা মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনার যেটা রয়েছে এর অধীনে 21 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা 1,500 টাকা করে প্রত্যেক মাসে। তারপরে পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী বইটার লেখককে? ডক্টর আর বালাসুব্রমণিয়াম। কে থানে থেকে বড়িভালি ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেলের উদ্বোধন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 জুলাই 2024-এ থানে বড়িভালি টুইন টানেল উদ্বোধন করেছেন। 11.8 কিলোমিটার টানেলটা থানে আর বড়িভালির মধ্যে ভ্রমণের সময় 1 ঘন্টা 12 মিনিট।
মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা থানে বরিভালি টুইন টানেল করতে খরচ হয়েছে প্রায় 16,000 কোটি। কে পাকিস্তানের প্রথম মহিলা হিসাবে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছে? আলিয়া নীলুম। এই পর্যন্তই ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যারা নতুন রয়েছে আমাদের এই কে স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো। এখান থেকে তোমরা অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক পাবে। থ্যাংক ইউ সো মাচ।